ধর্মের কথা কখনো সেই মুখ দিয়ে বলতে পারে যে মুখ তোদের নাপাক। আগে মনুষ্যত্বের কথা বলবি, তারপরে যে ইমান। যেহেতু মনুষ্যত্ব আর ইমানের কাছে ধর্ম ছাতা মাতা সমান। যে দেখ, আমারই জন্মস্থানের ভিতরে কোরবানির ঈদ হয়েছে, অথচ আমি যারা কোরবানি দিয়েছে তাদের থেকে কোনো কিছু পাই নাই, বরঞ্চ যারা কোরবানি দেয় নাই তাদের কাছে খেয়েছি মাংস, আর মাংস দিয়ে ভাত। এটাই বাস্তব শিক্ষা জ্ঞান। আমার কোনো ধর্ম নেই, আমি কোনো ধর্মের অনুসারে বাস্তবকে প্রাধান্য দিয়ে চলি। ধর্মের কথা বলতে গেলে আগে মনুষ্যত্বের কথা বলতে হবে। যেহেতু তোর মনুষ্যত্ব নাই, ইমান নাই, তুই তো কোরবানিটা ভুলে গেছিস। কোরবানি অন্তর ত্যাগ করা। তোরা কোরবানি দিয়া 4-5 ভাগ কইরা বাকি হালকা পাতলা একটু মাংসেরে দেস। আরে কোরবানির মাংস থেকে যদি একবার ত্যাগ করো, সেখান থেকে যে কোরবানি দিব সে হালকা খাইতে পারবে মিসকিন হিসাবে। যেহেতু কোরবানি অর্থ তুই ত্যাগে করে দিছ প্রকৃতির নামে, তুই কি করবি? তুই সেই পাষাণ, সেই জানোয়ার যে নামে মাত্র কোরবানি দিছ, কিন্তু তুই আস্তে আলে ছোট লোক। তার প্রমাণ দেখ, আমি সেই আমার নিজের জন্মস্থানে ভবঘুরে পথিক এতগুলা লোকে কোরবানি দিছে, অথচ যারা কোরবানি দেয় তাদের ঘরে যাই খাই মাংস দিয়া ভাত, তাদের ঘরে যাই মাংস দিয়া রুটি খাই। এটাই বাস্তব শিক্ষা জ্ঞান। মনুষ্যত্বর কথা না বললে কারো কোনো ইমান নাই। আমারই জন্মস্থানে বাড়ি হয়েছে বেগুমিয়া চৌধুরী বাড়ি। চাই দেখ, আমারই বাড়িতে বেজর মাগুরে সায়েন্সার মতো সেই বাড়ির একটি কুলাঙ্গার বেগুমিয়া ছেলে আলমগীরা কুত্তার বাচ্চা, যে 30 বছর 32 বছর আগে একটি পাড়ার বেশ্যা বিয়া করিয়া ঢাকা নারায়ণগঞ্জে নিয়া সে বেশ্যা রেলওয়ে একটা রুম ভাড়া করছিল নারায়ণগঞ্জের রূপসীতে। সেই জায়গাতে এই আলমগীরা সেই মহিলার লগে সম্পর্ক হয়ে যায় তার বাগিনা রতনের। সেই সময় তার বাগিনা একদিন দিনের বেলা এসে তার স্ত্রীর সাথে ফষ্টি নষ্টি করতেছে, অথচ সে দরজার সামনে দাঁড়াইয়া সেইটা দেখতেছে। অথচ সেই মহিলা লইয়া এই আলমগীরা কুত্তার বাচ্চা অনর্জনী সংসার করতেছে। সেই ঘরে 2-3 জন সন্তান হয়েছে, অথচ তাদের কোনো ডিএনএ সার্টিফিকেট নাই। সে আলমগীরা কিনা আবার মুক্তিযোদ্ধা, আবার কিনা আলগাটিয়া খাইতেছে, আবার বালুঘাটের প্রতি বছর গেলে 3-4 লাখ করে পায়। এটাই সে আলগা টেকা খাওয়ার পরিস্থিতি। অমানুষ হয়ে যায়। ধর্মরে তারা লেবাস রাক্ষসদের দল পালিত হয়, মানুষ পালিত হয় না। আমি আমার নিজের পরিশ্রমের কথা বলি, কিন্তু আমার কাজে কোনো কেউ নাই। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান, 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ কিছু আমারই ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িঘরে আন্দি বান্দির পোলা পাইন এই কুত্তার বাচ্চাগুলা আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার কর্মচারী বা সমিতির অফিসিয়াল কাগজপত্র চুরি করে আমাদের সমিতির সদস্যগুলার কোন এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। সেই জায়গাগুলোতে আমি আমানত দিয়েছি, অথচ কোনো মানুষ নাই আমানত দিবার।